ঢাকার জন্য তারেক রহমানের মেগা প্ল্যান, 40টি খেলার মাঠ ও প্রশস্ত রাস্তার প্রতিশ্রুতি। আমি এই এলাকারই সন্তান। আমি জীবন শুরু থেকে এই এলাকায়, ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে, আমার এবং আমার ভাইয়ের। আমাদের বিয়ে শাদী এই এলাকারই হয়েছে, কাজেই আমি এই এলাকারই সন্তান। আসসালামু আলাইকুম। আমি এই এলাকারই সন্তান, ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। আজ নিজের নির্বাচনী আসন ঢাকা 17-এর ইসিবি চত্বরে দাঁড়িয়ে এভাবেই আবেগ আপ্লুপ্ত কণ্ঠে ভোটারদের দোয়া চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুধু দোয়া নয়, আধুনিক ঢাকা গড়তে দিয়েছেন 40টি খেলার মাঠ আর প্রশস্ত রাস্তার মহা প্রতিশ্রুতি। অন্যদিকে মিরপুরের জনসভায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কাঁপিয়ে দিয়েছেন রাজপথ। ঢাকার রাজপথে তারেক রহমানের এই ঝটিকা সফর আর একগুচ্ছ বৈপ্লবিক ঘোষণার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রোববার দুপুরের পর ইসিবি চত্বরে এক বিশাল পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে। এর মূল উদ্দেশ্য হল শিশুদের খেলাধুলার সুযোগ দেওয়া এবং মুরব্বী ও মা বোনদের স্বাচ্ছন্দ্যে হাঁটা চলার জায়গা নিশ্চিত করা। এছাড়া তিনি ঘোষণা দেন, ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত বিদ্যমান রাস্তাটি প্রশস্ত করা হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হয়। নিজেকে এলাকার সন্তান দাবি করে 12 তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এরপর মিরপুরের পল্লবীতে এক বিশাল জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি মেগা প্রকল্পের নামে হওয়া মেগা দুর্নীতির কড়া সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, বিএনপি সরকার গঠন করলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে স্বচ্ছ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন তিনি। মিরপুরবাসীর জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে ঢাকার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন তিনি। নির্বাচনী এই প্রচারণায় তারেক রহমান নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছেন। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পাশাপাশি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন। এছাড়া যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে চান, তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করবে বিএনপি সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি নিরাপদ ও মানবিক শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ঢাকার রাজপথে তারেক রহমানের এই বিশাল জোয়ার কি 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে? 40টি খেলার মাঠ আর প্রশস্ত রাস্তার এই প্রতিশ্রুতি কি নগরবাসীর মন জয় করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আজকের এই ভিডিওটি শেয়ার করে তারেক রহমানের এই মহা পরিকল্পনার কথা সবাইকে জানিয়ে দিন। আর খবরে আপডেট থাকতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।